ওয়েলকাম টু ব্লগ গাইস। তো আজকে এসেছিলাম মানে মাসি বাড়িতে এসেছিলাম, তো সেখান থেকে দাদার সাথে কথা হয়ে দাদা বললো একটা জায়গায় যাবে। তো আমি বললাম কোথায় দেবো, চান কোথায় বলছে একটা জায়গায় নিয়ে যাবো। আমার কাছে সাবান খুঁজছে, দিতে যাবো ওদেরকে সাবানটা। আর লোকেশনটা দেখাচ্ছি, জায়গাটা হচ্ছে এই জায়গাটা, মানে ক্যামেরাটা ফ্লিপ করে দেখাচ্ছে। ভিউটা দেখো গাইস, জাস্ট অ্যামেজিং। তো আমরা তো নিচের দিকে যাচ্ছি না, তো আমরা উপরের দিকে চান করে শুধু দেখিয়ে দিচ্ছি ভিউটা, জলের কালারটা মনে হচ্ছে অন্য কোনো জায়গায় চলে এসেছি, কোনো ট্যুরিস্ট প্লেসে। জলের কালারটা একবার দেখো। চললাম চান করতে আজকে, আর ব্লগটার উপর কন্টিনিউ করছি চান করার পর। আর দেখাচ্ছি আজকে একটা জায়গা যাওয়ার আছে, সেই জায়গাটাতে যাব। চানটা করার পরে দেখাচ্ছি। হচ্ছে এইটা, এখানে চান। এইদিকে ওয়েদারও দারুণ আছে। তারপরে বাড়িতে এসে বেরিয়ে পড়লাম রথ দেখার জন্য, বেশি দেরি না করে, কারণ সোজা রথের টাইমে হয়নি আসা, এখন উল্টো রথের টাইমে এসেছি। আর এদিকে আমার দুটো দাদাই মুখে রুমাল বেঁধে বসেছে, কারণ সামনে ব্রিজের কাজ চলছে, তো এখানে প্রচণ্ড ধুলো। তারপর আমরা এই নিউ ব্রিজটার ওপরে উঠলাম। এই নিউ ব্রিজটার কাজ নতুন হয়েছে, তো ব্রিজের ওপর থেকে ভিউটা দারুণ লাগছিল। আর আজকের ওয়েদারটাও ভালো ছিল। আমরা যখন গিয়েছিলাম চান করতে তখন একটু মেঘ ছিল, কিন্তু তারপরে দেখলাম একদম আকাশ পরিষ্কার, মেঘগুলো দারুণ দেখতে লাগছিল। আর এই হচ্ছে সেই ব্রিজটা। তারপর আমরা সেই হাসি মজা করতে করতে পৌঁছে গেলাম সেই মেলাতে। তো এই সিয়ারসোল রাজবাড়ি থেকে রথ শুরু হয় বহু সময় আগে থেকে। প্রতিটি বছর এখানে এই দিনটিতে বহু দর্শনার্থী এই রথ দেখতে আসেন। বর্ধমান জেলা শুধু নয়, তার আশেপাশে জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বহু জেলা থেকে বহু মানুষ এই রথ দেখতে প্রতি বছর আসেন। আর এটা হলো সেই রাজবাড়ির প্রথম গেট। তো আমরা সেই রাস্তার দুপাশে দোকান দেখতে দেখতে চলে গেলাম রাজবাড়ির সেই গেটে, যেখান থেকে প্রবেশ হচ্ছে। এটা হচ্ছে সেই সিয়ারসোল রাজবাড়ি। তারপর গেটে ভিড় থাকে, আমাদের সেই লাইনে একটু অপেক্ষা করে তারপর আমরা যেতে পারলাম। এখনো রথ শুরু হয়নি, তাও আস্তে আস্তে ভিড় হচ্ছিল ভেতরেও। এবার দেখিয়ে দিয়েছি সেই সিয়ারসোল রাজবাড়িটা একটু ভালো করে। এই রানীগঞ্জ রাজবাড়ির রাজা ছিলেন বাবু গোবিন্দ প্রসাদ পণ্ডিত। তিনি কোনো শাসনকর্তা রাজা ছিলেন না, তিনি ছিলেন উপাধিপ্রাপ্ত রাজা। এবং এই রাজবাড়ি বর্ধমানের রাজবাড়ির অনুকরণে তৈরি হয়। আর এই রাজবাড়িতেই শুরু হয় প্রথম এই রথযাত্রা। তারপর এইদিকে হচ্ছিল কীর্তন। তারপরে চলে এলেন সেই রাজবাড়ির সদস্য বিঠ্ঠলনাথ মালিয়া এবং তার বোন অনুরাধা মালিয়া। তারপরেই প্রভুকে নিয়ে যাওয়া হলো পুরনো রাজবাড়ি থেকে নতুন রাজবাড়িতে, এবং শুরু হলো যাত্রা রথের দিকে। লোকে আনন্দের সাথে প্রভুকে নিয়ে যাচ্ছে সেই রথের দিকে। সাথে সাথে আমরাও চললাম সেই রথের দিকে। আর আস্তে আস্তে ভিড় বেড়েই চলেছে। রথের দিকে চললাম, ভিড় প্রচন্ড ছিল, তাই আমরা ভাবলাম একটু মেলার দিকে ঢুকে যাই। মেলার দিকে সেই টাইমটা একটু ফাঁকা ছিল, তো মেলায় ঢুকে একটু ঘুরে নিচ্ছিলাম। তারপরে যাব সেই রথের দিকে।
চারিপাশে নানা ধরনের খেলনা, নানা সামগ্রীর দোকান, যে যার মতো ইচ্ছা মতো কেনাকাটি করছে। এসে যদি খেলা না খেলে তো কি হবে নাকি? খেলনা, হ্যাঁ, এবার রথের দিকে চললাম। এই হচ্ছে সেই ঐতিহাসিক পেতলের রথ। এই রথটিতে মোট 16টি লোহার চাকা এবং প্রায় 4 টনেরও বেশি ওজন এই রথটির। তারপরে ঠাকুরকে সেই রথের চারিপাশে পরিক্রমণ করে ওপরে ওঠানো হবে। আর এই রথটিকে টেনে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হয়েছিল একটি গাড়ির, কারণ এত ভারী রথ টেনে নিয়ে যাওয়া সম্ভব না, তাই এই গাড়িটি রাখা হয়েছিল। তারপরে ঠাকুরকে ওঠানো হলো রথের উপরে। তারপরে শুরু হলো রথযাত্রা। ভিড় এত হয়েছিল যে মানুষকে হাঁটার প্রয়োজন হবে না, সে নিজেই আগে চলে যাবে। আর এই রথ দড়ি টানার জন্য বহু পরিশ্রম করে লোক আগে যাচ্ছে দড়ি টানার জন্য। এটা প্রভুর লীলা কি জানি না, কিন্তু আমরা যখন রথে এসেছিলাম তখন প্রচুর রোদ ছিল, কিন্তু যেই রথযাত্রা শুরু হলো আবহাওয়া কি সুন্দর আরামদায়ক হয়ে গেল। আকাশ চারিদিকে ঘিরে ফেললো মেঘে, হয়ে গেল মেঘলা। প্রভু মনে হয় তার ভক্তদের কষ্ট দেখতে চান না। তারপর আমরাও চললাম রথের পেছনে পেছনে। রথ যাবে পুরনো রাজবাড়ি থেকে নতুন রাজবাড়ি। তারপরে আমরা ভাবলাম একটু মেলাটা ঘুরে নিই। রথ এগোচ্ছে আস্তে আস্তে, কারণ ভিড় প্রচণ্ড ছিল, তাই আমরা একটু ভাবলাম মেলা থেকে ঢুকে ঘুরে নিই, তারপরে আবার যাচ্ছি রথে। এই হচ্ছে সেই মেলা। রানীগঞ্জ সিয়ারসোর গার্লস স্কুলের মাঠে এই মেলাটি হয়। প্রায় 12 দিন ধরে এই মেলা চলে। তো মেলাতেও ছিল ভিড়, তাই গরমও লাগছিল অনেক। ভাবলাম একটু ফাঁকা দিকে যাই, তাই ফাঁকা দিকে এলাম। আর কে কে রানীগঞ্জ রথে এসেছিলে তা কমেন্টে অবশ্যই জানাবে। তারপরে এই দোকানটাতে গেলাম, খুবই সুন্দর সুন্দর ফুল বাড়িতে সাজানোর জন্য ছিল। তারপরে আবার আমরা চললাম রথের দিকে দেখতে রথটা। তো ভিড় এত ছিল যে রথের কাছে যেতে পারছি না, আর এই ভিড় থাকার জন্য রথ চলছে আস্তে আস্তে। তো পাশের দোকানে দেখলাম, এই জিনিসটা আমার ভালো লাগছিল, ফটোটা একটু ইউনিক টাইপের ছিল। তারপরে এলাম মেলার এই দিকটা। এইদিকে সব হাতে বানানো বাঁশের ঝুড়ি, নানা ধরনের জিনিস ছিল। জাল, মাছ ধরার জাল এইসব পাওয়া যাবে। ছিল এই মাছ ধরার জাল, নানা ধরনের ছোট বড় জাল। তারপরে আমার দাদা নিয়েছিল দুটো টেডি। আমি বললাম কী জন্য নিবি? তো বলছে বাড়িতে সাজানোর জন্য নিয়েছে দুটো, একটা হলুদ একটা পিঙ্ক। এইদিকে রথ পৌঁছে গেছে নতুন রাজবাড়ি, দেখি। তারপরে আমরা চললাম আবার মেলার থেকে বাইরের দিকে। এবার বাড়ি যাওয়ার টাইম হয়েছে, রথযাত্রা কমপ্লিট, এবার চললাম বাড়িতে। তো যেতে যেতে রাস্তায় দেখতে পেলাম এই জিনিসটা, খুবই সুন্দর সুন্দর হাতের দিয়ে বানানো ফুল পাতা গাছ টাইপের। তো এই ছিল সিয়ারসোল রথ। আসা হয়নি কোনো দিনই, এই প্রথম আসলাম, তা আবার উল্টো রথে। প্রথম রথে আসা হয়নি, তো হয়ে গেল রথ আজকে দেখা। এবার যাচ্ছি বাড়িতে। তারপরে রাস্তায় দাঁড়িয়ে খেলাম চা। তো আজকে এসে একটা নতুনই অভিজ্ঞতা হলো, প্রথমবার আসা এই রথে। এত সামনে হয়েও আসা হয়ে ওঠেনি কোনো দিনই। ব্লগটা ভালো লাগলো, সেই মজা, এই আনন্দ আবার বছরের পর দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, গুরুজনকে আমার প্রণাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোদের আমার ভালোবাসা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগটা ভালো লাগলে কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক অবশ্যই করে দেবে। Bye.